আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আবারও একটি মসজিদে আপনারা ভিডিও দেখতে পারবেন। দেখাবার যদি ভালো লাগে থাকে তাহলে ইউটিউব তো দেখে থাকেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক তো দেখে থাকেন, ফেসবুকটা ফলো করবেন। আসুন ভাই, আমরা সেই মসজিদখান দেখি। আর এটা হচ্ছে, আমরা জানি যে সব মসজিদ আল্লাহর ঘর, কিন্তু এটা হচ্ছে আল্লাহর ঘর আলে হাদিস অর্থাৎ ফারাজিরে মসজিদ। আমরা এখন সেই মসজিদখান দেখবো যে আসলে কেমন পরিপাটিভাবে এই মসজিদখান আছে। তো ইতিমধ্যে দেখতেছেন মেন রাস্তার পাশেই একদম কাছেই মসজিদটা। এটা হচ্ছে মসজিদের বাইরের সাইডে। তো আমরা ইনশাল্লাহ ভিতরে ঢুকবো, অজু করার জায়গাও দেখবো, তারপরে মাদ্রাসার কথাও বলবো, আসলে দেখাচ্ছে মসজিদটার নাম ঠিকানাটা কোথায়। তো আমরা এই বিষয়ে এখন আসলে জানবো। তো আমরা এখন ইনশাল্লাহ সেই মসজিদখান দেখি যে আসলেই কেমন পরিস্থিতি। আসলে দারুণ পরিবেশ, কারণ আল হাদিস হোক আর ফারাজি হোক আর হানাফি হোক, সব গুণে হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। তো আমরা এখন দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা এখন আসলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন আমরা ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে দেখবো যে আসলে মসজিদের পরিস্থিতি কেমন। আপনারা কিন্তু দেখে থাকেন যে আমি কিন্তু বেশিরভাগ এই আল্লাহর ঘর বেশি ভিডিও করি, কারণ এই মসজিদগুলো আমার আল্লাহর মতে খুব পছন্দ। এই জন্য ভালো লাগে, কারণ আমি যখন হিন্দু ছিলাম তখন তো দেখাচ্ছে আমার এই গুণা আসলে ছিল না জীবন, এই জন্য ভালো লাগে। তো আমরা ইতিমধ্যে দেখতেছেন যেটা হলো বারান্দা, অর্থাৎ এখানে দুইটা বারান্দা সিস্টেম করা আছে। এটা এখানে দেখতেছেন বিশাল বড় একটা বারান্দা। তো এখানে আপনার যেখানে অজু করা হয়, সেই অজু করার জায়গাটা আপনাদের দেখাই যে এখানকার অজু করার পরিবেশটা কেমন। তো আপনি ইতিমধ্যে দেখতেছেন যে আসলে কি সুন্দর এক ধরনের কুচি কুচি পাথর দিয়ে দেখাচ্ছে যে এই উজু করার বসার জায়গাটা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা আসলেই দারুণ, আল্লাহর রহমতে এইখানে উজু করার পরিবেশটা এরকম পরিস্থিতি আছে। তো এখন আমরা মইতে প্রবেশ করব, প্রবেশ করার পর ইনশাল্লাহ দেখব আসলে এই ভিতরে কেমন পরিস্থিতি। তো আসলে এখন আমরা দেখি, আপনারা দেখেন ভিডিওটা। তো এখন এখন দেখেছি আমরা এই যে বারান্দাতে প্রবেশ করলাম, দেখছেন কি সুন্দর। উম, আল্লাহর রহমতে ছোট ছোট আর কি পাথরের কুচি দিয়ে দেখাচ্ছে যে বারান্দা তৈরি করা হয়েছে, দুই কাতারের ম্যাপ। তো বারান্দাতে ঢুকে আমরা এই পাশে দেখলাম এখানে খাটনি রাখা হয়েছে, ডান সাইডে বিভিন্ন দরকারি মরিচের জিনিস রাখা হয়েছে। আর বাঁ সাইডে দেখতেছেন সেরকম কিছু নাই, এখানে আসলে এরকম পরিবেশে আছে। তো আল্লাহর রহমতে মসজিদটা আসলেই দারুণ। আমার কাছে দেখাচ্ছে আল্লাহর রহমতে সব মসজিদই আমার কাছে ভালো লাগে, যেহেতু সবগুলোই আল্লাহর ঘর। তো আমরা এখন ভেতরে ঢুকবো। প্রবেশ করার ক্ষেত্রে দেখতে পাই যে হচ্ছে অন্য অন্য মসজিদে দেখাচ্ছে মেহরাম আছে, এখানে আল হাদিস এই মসজিদটা এখানে আসলে মেহরাম তৈরি করা নাই। দেখতে পাচ্ছেন এখানে আলাদাভাবে টাইলস ভাবে দেওয়া হয়েছে। এই মসজিদে কোনো মেহরাম নাই, এখানে আর কলি এই পরিস্থিতি। তো মসজিদের এই পাশে আমরা দেখতে পাই এই মসজিদটা চার কাতারের ভাবে আল্লাহর রহমতে তৈরি করা হয়েছে, আমার মুসল্লি ভাইরা তৈরি করছে। অনেক পুরাতন মসজিদটা, হয়তো দেখতেই পারতেছেন যে আসলেই অন্যরকম পরিবেশ অন্য মসজিদের চাইতে। শীতের জন্য কার্পেট পরা হয়েছে, এজন্য আপনাদের নিচেকার যে কুচি কুচি টাইলস মতো দেখলেন বাইরে। আর এখানে যখন জুম্মার বয়ান হয় তখন আমাদের খতিব সাহেব এই যে এখানে দেখতেছেন যে কাঠের মেহরাব, এটা ওখানে রাখে, তারপরে খুতবার বয়ান হয়। আপনারা সেটা দেখতে পাচ্ছেন, আপাতত এক সাইডে রাখছে, যদিও আজকে জুম্মার দিন নয়। তো আল্লাহর রহমতে আসলে দারুণ, দেখতেছেন কি সুন্দর পরিপাটি আল্লাহর এই ঘর অর্থাৎ মসজিদ। আসলেই আল্লাহর রহমতে খুব বিষয়টা আমার ভালো লাগছে, কারণ অন্য অন্য মসজিদে দেখেছি যে সামনে অনেক ক্যালেন্ডার বিভিন্ন রকম জিনিস রাখে, মানুষের মুসল্লি নামাজের জন্য চোখ চলে যায়। তো এর জন্য ডানে বায়ে রাখাটাই উত্তম, সামনে রাখাটাই ভালো। তো এখন আমরা ইতিমধ্যে এই মুহূর্তে যে মজ্জেমের দায়িত্ব আছে, অর্থাৎ যে এখন দায়িত্ব আছে, তার সাথে আমরা কথা বলবো। ইনশাল্লাহ আপনারা কথাটা শুনলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। তো আপনি তো আমাদের জানান যে আসলে এই মসজিদটা কোন জায়গায় আছে, এই পাড়ার নামটা কি, আর থানা জেলাটা কোথায়, আমাদের একটু জানান। হাঁসবাড়ি পূর্বপাড়া আহলে হাদিস মসজিদ। হাঁসবাড়ি পূর্বপাড়া আহলে হাদিস মসজিদ, থানা গুদাসপুর, জেলা নাটোর। হ্যাঁ। আপনারা সবাই নামাজ কালাম পড়বেন, ছেলে পর্দা রাখবেন, সাথে চলবেন। হ্যাঁ।